जिया धड़क धड़क जिया धड़क धड़क जाए। আচ্ছা আদর করে কি নামে ডাকে তোমার? টুকটুকি। আর তুমি কি বলে ডাকো? কি গো, আমার ফোনে ওর নাম কি গো বলেই সেভ করা। কি গো? কি গো, এটা ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, টুকটুকির জন্য কি কোয়েশ্চেন দেখি। গানটার সিচুয়েশন অনুযায়ী তোমাকে আরেকটা গান গাইতে হবে, ঠিক আছে? लगी तुमसे मन की लगन लगन लगी तुमसे मन की लगन गली गली घूमे दिल तुझे ढूंढे तेरे बिन तरसे नयन लगन लगी तुमसे मन की लगन लगन लगी तुमसे मन की लगन तुझे देखे देखे सोना तुझे देखे कर है जगना मेरे ये जिंदगानी संग तेरे बितानी तुझ में बसी है मेरी जान हाय जिया धड़क धड़क जिया धड़क धड़क जाए। ও ফ্যান্টাস্টিক, আমার ভীষণ ভালো লাগে এই গানটা। ভীষণ ভালো গাইলে তুমি। পোলোমিও ঠিক 10 ঠিক points, 10 points। 10 পয়েন্টস চলে এসো। দেখে নি সেকেন্ড রাউন্ডের পর স্কোর কি দাঁড়ালো। অনিন্দিতা 18 পয়েন্টস, মোবাইল শিল্পিকা 14 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার মিমি 20 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা ইন্ডাকশন ওভেন চিমনি পৌলমি 16 পয়েন্টস, ওয়াটার ফিল্টার আমাদের থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে থাকবে 6টা কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10। এবার বলার আগে কেউ যদি বাজার টিপে দেয় সে আর উত্তর দিতে পারবে না। ক্লিয়ার? রাইট আনসার দিলে তোমরা পেয়ে যাবে দারুণ দারুণ গিফট। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে 4টে ছবি আসবে। এই 4টে ছবির মধ্যে একটি ছবি বেমানান। সেই ছবিটাকে দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন ছবিটা যায় না এবং বেমানান। ঠিক আছে, চলো দেখে নি কোন ছবিটা বাকি 3টে ছবির সঙ্গে যায় না। এবার বলো মিমি। হারমোনিয়াম, কারণ ওই তিনটেই মুখ দিয়ে বাজানো হয়, হারমোনিয়াম জাস্ট হাতে প্লে করা হয়। কারেক্ট আনসার, 20 পয়েন্টস। বলো কি নেবে? মিক্সার গ্রাইন্ডার। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, গল্পের শেষে থাকবে একটা কোয়েশ্চেন যার উত্তরটা গল্পের মধ্যেই লুকোনো আছে। তোমাদের উত্তরটা বলতে হবে। চলো দেখে নি। নেতাজির জন্মদিনে সকালবেলায় তুমি একটা কেক এনে ফ্রিজে রাখলে, প্রজাতন্ত্র দিবসে তোমার সবাই কেকটা বের করে খেলে, কেকটা কতদিন ফ্রিজে ছিল? দাঁড়াও, এবার বলো শিল্পিকা। 4 দিন। 4 দিন ছিল। 23 তারিখে আমি কেকটা নিয়ে এসেছি নেতাজির জন্মদিনের দিন, হ্যাঁ। এবং 26 তারিখে কেকটা আমি খেলাম। তাহলে 23, 24, 25, 26, 4 দিন আমি রাখছি। 26 তারিখে কেকটা খেলাম আমি। রাইট আনসার, 20 পয়েন্টস। শিল্পিকা কি নেবে বলো? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন দিয়ে দাও সুকন্যা, ট্যাগ লাগিয়ে দাও। স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পের মধ্যে কিছু সম্পর্কের কথা বলা হবে। গল্পের শেষে সেই সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন থাকবে, বলতে হবে তোমাদের সম্পর্কটা কি। দেখে নি। আমার মামা তার বোনকে 4টে মার্বেল দিল, সে সেগুলো তার মায়ের চেয়ারের পায়ের তলায় রেখে দিল। ওনার বৌমা সেই চেয়ারে এসে বসতেই চেয়ার সমেত পড়লো। যে পড়লো সে তোমার কে? এবার বলো শিল্পিকা। আমার মামি। বুঝিয়ে দাও। আমার মামা তার বোনকে দিল, মানে আমার মাসিকে দিল। সে তার মায়ের চেয়ারের তলায় রেখে দিল, মানে আমার দিদাকে দিল। ওনার বৌমা এসে ওই চেয়ারে বসলো, মিন্স দিদার বৌমা মানে আমার মামি হচ্ছে। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। থ্যাংক ইউ। শিল্পিকা কি নেবে বলো? কার্পেট। কার্পেট সুকন্যা। তার মানে মেয়ের বিয়ের অর্ধেক জিনিস দিদি নাম্বার 1 থেকে হয়ে গেল প্রায়। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে 2টো ছবি আসবে। এই 2টো ছবি থেকে একটা হিন্দি সিনেমার নাম বেরিয়ে আসবে। ছবিটা দেখে বলতে হবে সেই হিন্দি সিনেমার নাম কি। ঠিক আছে, চলো দেখে নি। সবাই দেখে নিয়েছো? এবার বলো অরিন্দিতা। স্যানশা। বাদশা। কেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কি সম্পর্ক আছে? দেবদাস।
রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো অরিন্দিতা? গ্যাস তন্দুর। গ্যাস তন্দুর। এই রাউন্ডের খেলা শেষ। সবার কেমন লাগলো খেলে বলো? খুব ভালো লেগেছে। তোমাদের সঙ্গে খেলে আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের দিদি খুব ভালো তোমাদের লেগেছে। গল্প শুনলাম, হই হই করলাম। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ দিদি, ধন্যবাদ। আজকে দিদি নাম্বার 1 হলো শিল্পিকা। তুমি পেয়েছো রাইস কুকার, রুটি মেকার, ওয়াশিং মেশিন, ডিনার সেট, কার্পেট। কিন্তু শিল্পিকা, খেলা তোমার জন্য এখনো শেষ হয়নি। আমাদের রয়েছে একটা দারুণ চমক সিজন 5-এ, শুধু তোমার জন্যে। থ্যাংক ইউ। যার নাম মহালুট। দেখো 5টা দারুণ গিফট আছে। রয়েছে বিন ব্যাগ, ভ্যাকিউম ক্লিনার, ড্রেসিং টেবিল, ফ্রিজ, হোম থিয়েটার। দেখো প্রত্যেকটা গিফটের পাশে একটা করে খেলা আছে। আচ্ছা, 3 মিনিট সময় দেওয়া হবে। তোমাকে একটা করে খেলা অ্যাটেম্প নিতে হবে। তুমি যদি ফার্স্ট বারে মিস করো, সেকেন্ড চান্স আছে তোমার কাছে। 3 মিনিটের মধ্যে যদি 4খানা গিফট ওপার না করতে পারো, তাহলে কিছুই পাচ্ছ না। উল্টে তোমাকে একটা গিফট ফেরত দিতে হবে খেলার নিয়ম অনুযায়ী। আর 2টো ভারী গিফটের জন্যে তুমি কাউকে ডাকতে পারো, কারণ হেল্প নিতে পারো। ঠিক আছে। কাকে ডাকবে তুমি? আমি আমার বাবাকে ডাকবো। ঠিক আছে, আসুন, তুমিও চলে এসো। সময় শুরু হচ্ছে এখন। চলো জোরে জোরে। ও গড, ঠিক আছে, চলো চলো, অ্যাটেম্প নাও আরেকটা। আস্তে 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 আস্তে, চলো চলো, নিয়ে যান ধরুন, চলে এসো তাড়াতাড়ি। ধরুন ধরুন। হোম থিয়েটারের জন্য খেলছে। আস্তে আস্তে আস্তে, খুব আস্তে, নো টেনশন। ওকে, না আপনি না। ভ্যাকুয়াম ক্লিনারের জন্য খেলছে শিল্পা। আস্তে আস্তে, নো টেনশন, আস্তে খেলো। দুটো গেছে খালি, চলে এসো। আমি বলেছিলাম 5টার মধ্যে যে কোনো 4টে তো তোমাকে খেলতেই হতো, খেলে গিফট ওপরে নিয়ে যেতে হতো। হ্যাঁ। ভেরি সরি। কি ফেরত দেবে বলো তোমার গিফট থেকে? কার্পেট। সকলের জন্য রয়েছে পার্ল সেট আর ট্রফি। অনিন্দিতা, এটা তোমার, আর এই হলো তোমার ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 শিল্পিকা পেয়ে যাচ্ছে দিদি নাম্বার 1-এর ব্যাচ। জি বাংলার তরফ থেকে সোনার হার, উইনারের ট্রফি। তোমরা এরকমই রোমান্টিক থাকো এবং আনন্দে তোমাদের বাকি জীবনটা সুখে কাটুক। থ্যাংক ইউ দিদি। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। Number one, number one.